সারা পৌরসভাতে যত ময়লা আছে সবগুলো ফেলানোর একমাত্র জায়গা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই প্রাণপ্রিয় নন্দকুজা নদী। এই নদীর বুকে একসময় বড় বড় নৌকা চলতো, এই নদীতে স্বচ্ছ পানি ছিল, মানুষ গোসল করত, এখানে নানা রকমের চলনবিলের মাছ পাওয়া যেত। আজকে এইখানে ময়লা ফেলিয়ে দূষণ করে প্লাস্টিক থেকে শুরু করে পলিথিন এবং বিভিন্ন রকম ময়লা ফেলে এই নদীটাকে অর্ধেকের বেশি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে দখল হয়ে গেছে এবং সমস্ত ময়লা এখানে ফেলে নদীকে দূষণ করা হচ্ছে। এবং এই দূষণে আমাদের পরবর্তী প্রজন্ম এবং শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং সকল পর্যায়ের মানুষদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এই ময়লা পানির সাথে মিশে এলাকার পর এলাকা দূষিত হচ্ছে এবং রোগবালাই হচ্ছে। দুর্গন্ধে মানুষ ফিরতে পারছে না। চাঁদপুর বাজার অঞ্চলের মানুষজন দুর্গন্ধের থেকে আমাদের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে এখানে অগ্নিপাতের ঘটনা ঘটে, এই ধোঁয়া দিনের পর দিন জ্বলতে থাকে। অতিষ্ঠ হয়ে কেউ কেউ ফায়ার সার্ভিসে ফোন করে ডেকে এনে এই ময়লা অপসারণের আগুন নিভানোর ব্যবস্থা করে। পাশে মসজিদ আছে, তাদের এই পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের মুসল্লিদের যে কি পরিমাণে কষ্ট এখানে হয়, নামাজের সময় তারা দুর্গন্ধে নামাজে টিকতে পারে না, অবস্থা খারাপ। এখানে যে আরও যে বসতিগুলো রয়েছে এবং দোকানপাটগুলো এবং আশপাশের এলাকা, এখানে দুটি অপরিকল্পিতভাবে ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজের নিচে পাশে মার্কাজ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ আছে এবং চাঁচকরের হাট। অসংখ্য মানুষ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় কিন্তু এই হাটে আসে এবং তারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এবং এই অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এইখানে গরু হাট লাগে, খাসি হাট লাগে। যারা গরু বিক্রি করতে এবং খাসি বিক্রি করতে আসে তারা অতিষ্ঠ এবং বিভিন্ন রোগবালায় আক্রান্ত হচ্ছে। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকটে আমাদের এই মানববন্ধন থেকে আমি আহ্বান জানাচ্ছি, অতি তাড়াতাড়ি অনতিবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি অত্যন্ত এই নদী এবং খাল খননের বিষয়ে নদী রক্ষার জন্য তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক অবদান রেখেছে, সেটা ইতিহাস সাক্ষী আছে। এবং বেগম খালেদা জিয়াও সেই সময় অনেক নদী খাল খনন এবং নদী রক্ষার জন্য কাজ করেছেন। আমরা চাই এই আজকের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে এই নদীকে রক্ষা করে এই আমাদের প্রশাসন আমাদের অতি তাড়াতাড়ি এখানে একটা সুন্দর পরিবেশ করে দেবেন। গুরদাসপুর পৌরসভা একটি ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর পৌরসভা। এই নদীর পাশ দিয়ে বসার এবং ফুলবাগানের ব্যবস্থা থাকার কথা ছিল। সুন্দর পরিবেশে বিকেলবেলা পৌরবাসী আজকে বের হতে পারত, এই নদীর হাওয়া খেয়ে মানুষ আরও প্রশান্তি লাভ করতে পারত। অথচ তা না হয়ে আজকে এই নদীর পাশে এসে দাঁড়ালে আমরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। এজন্য আমি সকল রাজনীতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীতে যারা মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই এমপি আমাদের সম্মানিত এমপি সাহেব জনাব আব্দুল আজিজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই নন্দকুজা নদীর দিকে দৃষ্টি দেওয়ার জন্য এবং এই নদীর দখল দূষণ মুক্ত করে আমাদের গুরদাসপুর পৌরবাসী সহ গুরদাসপুর উপজেলাবাসীকে একটি সুস্থ সুন্দর পৌরসভা উপহার দেওয়ার জন্য আমি তাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।